ওকে, আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন আজকে সবাই ভালো আছেন। আপনাদের মতো করে আমিও ভালো আছি। নিয়মিত ক্লাসের মতো করে আজকেও আমাদের ক্লাসটা শুরু হলো। বাট আজকের ক্লাসে আমরা একটু ডিফারেন্ট আলোচনা করব, যেটা আমাদের নিয়মিত করা উচিত। সুযোগ সময় থাকলে অবশ্যই আমরা এর আগে পরেও করার চেষ্টা করতাম, সেটা হচ্ছে ফিডব্যাক। আমরা যে ভিডিওগুলো এডিট করছি, এই যে পরীক্ষার মধ্যে যে ভিডিওগুলো এডিট করে আমরা জমা দিলাম, সেই ভিডিওগুলোর ফিডব্যাক নিয়ে একটু কথাবার্তা বলবো। সেখানে অনেকের অনেক মিস্টেক আছে, অনেকে ভুল করছেন, সেই ভুলগুলো একটু কথাবার্তা বলবো। খুব যৎ সামান্য ভুল, মানে যেগুলো আসলে চোখে পড়ার মতো ভুল, দেখেই বোঝা যাচ্ছে এই ভুলগুলো কিন্তু আপনারা করে আসছেন এবং পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সো আমি একটু স্ক্রিনটা প্রপারলি শেয়ার করে দিব, তাহলে আপনারাও দেখতে পারবেন, আপনারা সাউন্ডও পাবেন। আচ্ছা, এখানে একজন ভিডিও আপলোড করছে, এটা হচ্ছে তাজমিলা বেগম। উনি ভিডিওটা আপলোড করছে, ওনার ভিডিও দিয়ে শুরু করি। তো অ্যালাইনমেন্ট ঠিক নাই, ফার্স্ট অফ অল অ্যালাইনমেন্ট ঠিক না। ভিডিওটা একটু দেখি। আজকে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম রিলস নিয়ে। কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। আপনারা অনেকেই ইনস্টাগ্রাম প্রোফাইল সুন্দর দেখানোর জন্য গ্রিড সাজেন, কিন্তু রিলসের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সো এই যে রিলসের ক্ষেত্রে একটার আপনার উপর ফুল আর একটা এলিমেন্টস উঠে পড়তেছে, এই যে এলিমেন্টসগুলো উঠে পড়তেছে, ফন্টের অবস্থা একেবারে যাচ্ছে তাই, মানে খুবই বাজে, আনঅফিসিয়াল, কোনো ধরনের কোয়ালিটি নাই, প্রফেশনালিজমের ধারে কাছেও নাই। আমি অনেকবার ফন্টের নাম বলছি আপনাদেরকে, যে মন্টসেরাট, তারপর স্যানসেরি, ফিউচুরা, এই ফন্টগুলো আমরা ইউজ করি, বা রোবোটো, ইম্প্যাক্ট নামে যে ফন্টটা আমি ইউজ করি, আপনারা দেখেন। আমরা চাইলে এই ফন্টগুলো ইউজ করতে পারতাম, বাট আমরা এমন একটা ফন্ট ইউজ করতেছি যা আসলে আপনারা অনেকেই বেসিক ইনস্টাগ্রাম ফন্ট, প্রোফাইল সুন্দর যা দেখানোর আসলে দেখা যায়, মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যেই আছে, স্ট্যান্ড বাই বা বাই ডিফল্ট আমরা ওসব ইউজ করে চালিয়ে দিলাম, এবং লেখা উঠতেছে, তার পেছনে ছবি উঠতেছে, এলিমেন্টস উঠতেছে, এলিমেন্টস একটা আসতেছে, তারপর সাউন্ড ইফেক্ট শোনা যাচ্ছে, আবার এলিমেন্টস চলে যাচ্ছে আগে, সাউন্ড ইফেক্ট তার পরে শোনা যাচ্ছে, অথবা মানে সাউন্ড ইফেক্ট আবার আগে শোনা যাচ্ছে, এলিমেন্টস তার পরে যাচ্ছে, এরকম ঝামেলাগুলো হচ্ছে। তো মোটামুটি এগুলো আসলে প্রফেশনালিজমের ধারে কাছেও নাই। অনেক সময় মানে অ্যালাইনমেন্ট ঠিক নাই, মানে কিছু কিছু টেক্সট দেখবেন দুইটার, এই দুই পাশে যতটুকু গ্যাপ থাকার কথা সেই গ্যাপটা পারফেক্টলি নাই। এগুলো বেশ জন্য কমনলি গ্রিড আছে। সাজেন। এই যে গ্রিড সাজান, এটা ঠিক আছে, বাট গ্রিডের জন্য আমরা যেটা নিয়ে আসছি, আমরা ফ্ল্যাট আইকন থেকে হয়তো বা এই ইমেজটা নিয়ে চলে আসছি, দেন গ্রিড লেখার উপর দিয়ে এটা চলে যাচ্ছে। আচ্ছা, এটা তো আমাদের ক্রিয়েটিভিটির দরকার নাই, ক্রিয়েটিভিটি কোথা থেকে আসলো? আমরা 10টা ভিডিওতে কীরকম দেখি, আমরা ওরকম করে ট্রাই করবো। কোথাও কি আজ পর্যন্ত এরকম দেখছি যে এলিমেন্টসের ওপরে টেক্সট আসতেছে? হয় এলিমেন্টস আসে, নাহলে টেক্সট আসে, অথবা দুটো আসলে টেক্সটাই যে এই প্রান্তে লেখা ওঠে, আর এখানে এলিমেন্টসগুলো মাথার পেছনে বা এই আনতে প্রান্ত এইসব জায়গাতে দেখাগুলো যাচ্ছে। বাট আমরা আসলে কি করতেছি, আমরা নিজেদের মতো করে মন করাভাবে কল্পনা করে করতে যাই, দেন আমরা এই ঝামেলাগুলো পাকাচ্ছি এখানে। ওকে, কিন্তু রিলসের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই যে রিলসের ক্ষেত্রে লেখার নিচ দিয়ে এলিমেন্টস চলে যাচ্ছে ওপর দিকে। আপনার ফুল ফোকাস থাকা উচিত কন্টেন্টের হ্যাঁ, উপরে। এই যে কন্টেন্ট লেখাটা যে আমরা লিখছি, আমি সবাইকে অবশ্যই আমি বলছি যে আপনাদের জন্য লাল কালার আর সবুজ কালার ব্যবহার করা নিষিদ্ধ একবারে, কারণ আমরা সেই পরিমাণ এক্সপার্ট হইনি যে আমরা এই কালারগুলোকে কীভাবে ফুটিয়ে তুলতে হয় এটা জানবো, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি, নর্মাল টেক্সট তো আসলে সুন্দর লাগে না দেখতে এইভাবে। আমরা যদি একটু কষ্ট করে এই টেক্সটের পিছনে শ্যাডো দিতাম, একটু স্ট্রোক দিতাম, তাহলে দেখতে বেশ ভালো লাগতো, উদ্যমী হতো, লেখাটাও স্পষ্টভাবে বোঝা যেত। এখন কিন্তু সেটা হচ্ছে না, আমরা কিন্তু লেখাটা আসলে স্পষ্টভাবে বুঝতে পারতেছি না। ভেরি কমন, একদম দৃশ্যমানভাবেই দেখতে পাচ্ছি যে এটা আসলে বোঝা যাচ্ছে না। এই সমস্যাগুলো আমাদের সামনে, তার মানে এইগুলা প্রফেশনালিজমের পাশে কিন্তু নেই। আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। যদি ছোট্ট একটা উদাহরণ দেখাই, তাহলে আমার উত্তর আরো সহজে পেয়ে যাবেন, যে আসলে মিন করছি কি, আমি চাচ্ছি কি, আর আমরা করতেছি কি। তো এটাও স্বাভাবিক, আমরা নতুন এডিটর, আমি এই জন্য ছাড়ের দৃষ্টিভঙ্গি আছে। আমরা তো এখানে ভুল করতেই আসছি, এখানে ভুল করে করে অনেকে এখানেই সঠিক হয়ে যাব, অনেকে আবার এটার পরে সঠিক হবে, বাট সঠিক আমরা হব, এবং সঠিকটা আমরা ইনশাল্লাহ একসময় বের করতে পারবো। বাট সেটা জানি বের হয়, এমন না হলো কোর্সের সঙ্গে সঙ্গে সেটা বের করা আমাদের জন্য দূর হয়ে গেল, এটা জানি না হয়। আমি যদি একটা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই, একদম বেসিক লেভেলের এডিটিং দেখাবো আপনাদেরকে, একেবারে বেসিক, কোনো কঠিন কোনো কিছু নাই এটার মধ্যে। এটা আমাদের ভিডিও জগতের একেবারে বেসিক ভিডিও বললে ভুল করব না, আমরা বেসিক ভিডিও বলতে, আমি একটু সাউন্ড সহ শেয়ার করছি, সাউন্ডটা আপনাদের শুনতে হবে তো।
তারপর আমরা আবার ফিডব্যাক আলোচনা চলে যাব। এটা আমার একটা রিসেন্ট কাজ, গতকালকে আসছে, আজকে সারাদিন হচ্ছে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে এটার দাম এত বেশি কেন। বেসিক্যালি ইন্ট্রো ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তার জন্য ডেডিকেটেড ইন্ট্রো এনএফসি চিপ এবং ডাইনামিক কিউআর কোড ব্যবহার করে থাকে। তো কার্ডগুলি উচ্চমানের 1 মিলিমিটার পুরো কালো প্লাস্টিক এবং একটি প্রিমিয়াম ম্যাট ফিনিশ দিয়ে তৈরি করা হয়েছে, যেটা খুবই 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 প্রিমিয়াম। আরেকটা বিষয় হচ্ছে ইন্ট্রো ক্লাউড হোস্টেজ ডাটাবেস সমস্ত গ্রাহকদের ডেটা এনক্রিপ্ট করে নিজস্ব সিকিউরিটি সিস্টেম অ্যাপ্লিকেশন ব্যবহার করে। ইন্ট্রো ডাইনামিক কিউআর কোডগুলো সিস্টেম থাকে অটোমেটিক জেনারেট করা এবং পূর্বে প্রিন্টেড থাকে। আরেকটা বিষয় হচ্ছে ইন্ট্রো লগ ইন আইডি এবং পাসওয়ার্ড কাউকেই প্রদান করে না। কার্ডটি পাওয়ার পর গ্রাহক 2 স্টেপ সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে তার প্রোফাইলটা তৈরি করে, যা কিনা গ্রাহকদের তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে, যেটা খুবই সেফ। সো দিস ইজ ওয়াই আই থিঙ্ক এটার দামটা একটু বেশি অ্যান্ড এটা সবার নেওয়া উচিত। লেখাটা কিভাবে উঠলো, কিভাবে যাচ্ছে? লুক, এটা একটা এনএফসি ডিজিটাল স্মার্ট কার্ড, বিজনেস কার্ড। এখানে পেছনে স্মার্ট লেখা বিজনেস আছে কার্ড। দেখুন। এটা দিয়ে আপনি যে জিনিসগুলো করতে পারবেন, আমি যদি ছোট্ট করে বলি, শুধুমাত্র একটা ট্যাগ বা কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট, পোর্টফোলিও, সকল সোশ্যাল মিডিয়া সহ আপনার স্মার্ট প্রোফাইল শেয়ার করতে পারবেন এক নিমিষে। এই যে এই লেখাটা কিভাবে আসছে ওই জন্য আমরা জানি না। এই লেখাগুলো আফটার এফেক্টের থ্রুতে করা যায়, টেমপ্লেটস পাওয়া যায়, তো ফাইন, আমরা এইসব লেখা স্কিপ করতে পারি, আমরা তো জানি না। বাট বাকি কথার টোন, স্যার এটা আমি জানি স্যার। এডিটিং, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, তাই না? আমরা যেটুকু জানি সেটুকু কি আমরা করতে পারলাম? আমাদের টেক্সটের চয়েসই ভালো না এখন পর্যন্ত, সেটা আমরা করতে পারিনি। আশা করি আমরা সামনে করতে পারবো। এই জন্য আমাদের জ্ঞান বা সেন্স আসবে কোত্থেকে, এই ক্রিয়েটিভিটি আমরা পাবো কোথায়? আসবে হচ্ছে আমরা যখন প্রতিনিয়ত কাজ করব, 10 জনের কাজ দেখে থাকবো, তখন আসবে। এর আগ মুহূর্ত পর্যন্ত আসবে না আমাদের। ওকে, তো আমরা ট্রাই করতে থাকি, আমরা পরবর্তী একটা ভিডিও দেখি। তো কেউ কষ্ট পাবেন না, আমাকে কিন্তু বলতে হবে, আমি কিন্তু আপনাদের ফ্রেন্ড না, আমি আপনাদের মেন্টর। সো আমার কি বলা উচিত না এই বিষয়গুলো একদম ওপেনলি, নাকি আমরা কষ্ট পাবো? অবশ্যই বলা উচিত, অবশ্যই বলা উচিত। হ্যাঁ, এখানে জি কষ্ট স্যার, পাওয়ার কিছু নাই, বলা এটা উচিত। আপাতত এটা আমাদের ভুল সংশোধন হবে না। এক্স্যাক্টলি, আমি আপনাদের রিলেটিভ না, আমরা কেউ কারো রিলেটিভ না। তো এখানে লজ্জা পেলাম, শরম পেলাম, এটার জন্য আপনারা কেউ পয়সা খরচ করে এখানে আসেন নাই। সবাই ইউএলএফের থ্রুতে আমাকে পে করে আসছেন সঠিকটা ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি সেটাই করছি, আপনাকে কষ্ট দেওয়াটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। ওকে, আমি এর আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার হয়েছে, স্টুডেন্ট আমাকে ফোন করে কান্নাও করছে, তাও কি বলবো, ছেলে স্টুডেন্ট। সো এগুলো না, এগুলো করলে, এই অ্যামাচারগিরি করলে হবে না, কিন্তু আমাদেরকে কাজ শুনতে হবে, বুঝতে হবে। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে যাই। সুন্দর starting। ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের এই যে টিপসগুলো আপনার জন্য। অসম্ভব সুন্দর স্টার্টিং, ভালো লাগছে আমার কাছে। এই যে এখান থেকে যে নাম্বারটা গেল, এই নাম্বারটার জন্য সাউন্ড পাওয়া যায়। রিলস নিয়ে কিভাবে এই যে নাম্বারটা যাচ্ছে না, এটার জন্য ক্যালকুলেটর টাইপের একটা সাউন্ড পাওয়া যায়, ইলেকট্রিক সাউন্ড পাওয়া যায়। এগুলো আমরা জানি না, আমরা এগুলো দেখলে, কয়েকটা ভিডিও দেখলে আমাদের আইডিয়া হবে। যেমন যে ভিডিওটা করছে নাসের, আচ্ছা নাসরিন, ফাইন, উনি চেষ্টা করতেছে। এখন এগুলো দু একটা মিস্টেক তো হবে, বাট বাদ বাকি কাজ আমার কাছে পছন্দ হয়েছে। ভিডিওটা আমি আগেও দেখছি, আপনারাও দেখেন। রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। সাউন্ড এক জায়গায় বেশি আছে, আর এক জায়গায় কম আছে। আমরা যখন নতুন জায়গায় নতুনভাবে এডিটিং করি, এই ভুলগুলো আমাদের হতে পারে, ফাইন। বাট এখানে মাইক্রোফোন এবং উনি কিন্তু একই স্পেসে দাঁড়িয়ে একসঙ্গে কথা বলছে, তার প্রমাণ আপনারা র ভিডিওতে দেখছেন। তাহলে সাউন্ড কিন্তু কম বেশি হওয়ার কথা না। আপনি যেটা করছেন, আপনি সাউন্ড এডিট করার সময় হয়তো মাঝখানের ওইটাতে দিতে ভুলে গেছেন, কপি পেস্ট করে দিতে ভুলে গেছেন, অথবা একটু ওলট পালট করে ফেলছেন, দ্যাটস ওয়াই মাঝখানে এটা সাউন্ড বেশি, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এই পাশের প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের ভলিউম আপনি কমায় দিচ্ছেন। সাউন্ড ইফেক্টের ভলিউম কমবে, বাট অল্প কমবে, আমরা বেশি কমায় ফেলছি, দর্শককে অ্যাট্রাক্ট করতে পারতেছি না, ধরে রাখতে পারতেছি না। সাউন্ড ইফেক্টের সাউন্ড কতটুকু কম থাকবে? আমার ভয়েস টোনের থেকে কিছুটা কম থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের থেকে বেশি থাকবে। টুকটাক করে যে আওয়াজগুলো হবে, টুংটাং করে আওয়াজগুলো হবে, এগুলো আরেকটু হাইপ ক্রিয়েট করবে, নো ইস্যুস। আমরা সাবটাইটেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড দিছি, এখানে দেখাচ্ছি আমি। আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, এই যে সাউন্ড আমরা টেক্সটের পিছনে বা ক্যাপশনের পিছনে ব্যাকগ্রাউন্ড দিছি,
ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, নো ইস্যুস, কোনো কথা নাই। বাট ব্যাকগ্রাউন্ডের দরকার নেই যখন আপনি স্ট্রোক দিচ্ছেন, আপনি অলরেডি স্ট্রোকও কিন্তু ইউজ করছেন। স্ট্রোক দিলে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই। স্ট্রোক কোনটা বুঝতে পারছি, এই যে লেখার চারপাশ দিয়ে যে কালো রঙের একটু বর্ডারের মতো অলরেডি আছে, এটা স্ট্রোক। আর এই যে এর নিচে যে কালো কালোগুলো দেখা যাচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একই লেখার মধ্যে স্ট্রোক আর ব্যাকগ্রাউন্ড দুটো ইউজ করতে হয় না, করার প্রয়োজন পড়ে না নর্মালি। সো আমাদের একটা ইউজ করলে হতো, যেহেতু আমরা স্ট্রোক ইউজ করছি, স্ট্রোক ইউজ করলে এমনি লেখাগুলো হাইলাইট হয়ে যায়, তো তারপর আমাদের আর ব্যাকগ্রাউন্ড ইউজ করার প্রয়োজন পড়ে না। না ইউজ করলেও চলতো, ইউজ করবেন না ইন ফিউচার থেকে। জরুরি, লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে আমরা চান। রিলস ভিডিওর মধ্যে এই ভিডিওগুলোকে টেনে স্ট্রেচ করছি, ওয়াই টেনে স্ট্রেচ করা যাবে না, এগুলো এগুলো এইগুলো ইম্পসিবল, করাই যাবে না। আজকের পর থেকে জীবনের কথা, ওই অপশনটাই আমি আপনাদেরকে শিখাইনি। তারপরেও আপনারা হয়তো কেউ প্রশ্ন করছেন, আমি হয়তো একবার দেখাইছি, অমনি আপনারা যেটা করছেন ওটা নিয়ে নাড়াচাড়া করতে গেছেন, এই জন্য আমি ওগুলো দেখাইতে চাই না। ওটা আমাদের দরকার নাই, আমাদের লাইফে কাজে আসবে না। আমরা স্ট্রেচ করছি যে ভিডিওটাকে দুপাশ থেকে চেপে এরকম করে চিকন করে লম্বা করে ফেলছি। না, এটা করার দরকার নাই, আমরা অল্প একটু অংশ দেখাবো, ওইটুকুই ফাইন। আমরা এভাবে স্ট্রেচ করতে পারবো না, এভাবে বা স্ট্রেচ বা প্রেস দুটো একটাও আমরা করতে পারবো না, কমেন্টের সাথে ওরা করা যাবে না। ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান। অনেকে ভাবেন রোজকে রিলস পোস্ট করতে হবে, না, এক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। কোয়ালিটি কোয়ান্টিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ। সপ্তাহে 3-4টি ভিডিও দিন, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দিন। অনেকে বলে একটি বিশেষ সময়ে ভিডিও পোস্ট করলে বেশি ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা দেখি এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে আপনি তখন ভিডিও পোস্ট করুন। অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়, আসলে এটি আবশ্যক। আপনার কন্টেন্টের সাথে যে অডিও যায় সেটি ব্যবহার করুন। অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়, আসলে এটি আবশ্যক। আপনার কন্টেন্টের সাথে যে অডিও এখানে যায়। কনফ্লিক্ট করছে উনি, আপনারা তো অডিওটা শুনতে পাচ্ছেন, সবাই পাচ্ছি না আমরা শুনতে, সবাই তো অডিও শুনতে পাই নাকি? হ্যাঁ জি স্যার। স্যার। জি জি। এই না বললো কি, অডিও তো শুনতে পাওয়ার কথা। হ্যাঁ স্যার, জি স্যার। হ্যাঁ, তো এখন ওনার এই কথাটা উনি একটা ট্রানজিশন ইউজ করছে, এখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে চলে গেছে, মাঝে আমরা শুনতে পাইনি। আবশ্যক বা এরকম একটা ওয়ার্ড আছে যেটা আসলে মিস হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট না। আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে আপনি তখন ভিডিও পোস্ট করুন। অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়, আসলে এটি আবশ্যক। আপনার কন্টেন্টের আসলে এটা আবশ্যক না, উনি একটানে কথা বলে গেছে। এই ধরনের প্রবলেমগুলো হলে তখন আমরা যেটা করব, বড় একটা টেক্সট মানে ফ্রন্টে দিয়ে আমরা কাজ করা ট্রাই করব, তাহলে দর্শক একটু ধোকা দেওয়া যাবে, মানে দর্শককে কিন্তু বুঝতে দেওয়া যাবে না যে আমার ভিডিওর মধ্যে সিন নাই বা প্রবলেম আছে। ফাইন, আমরা ট্রাই করব। একটু পরে আমি প্রিমিয়ার প্রোতে আপনাদেরকে একটা কাজ দেখাবো, ছোট্ট এলিমেন্টসগুলোকে কীভাবে আরেকটু অ্যাট্রাক্ট ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি, আমরা সাউন্ড এফেক্টগুলোকে আসলে এক্স্যাক্টলি কীভাবে বসাবো, পরিমাপটা কীভাবে করব, এই দুটো বিষয় আমি আজকেই দেখাবো আপনাদেরকে, আপনারা একটু পরে দেখতে পারবেন। কিভাবে আপনার রিচ বাড়ানো যায়। মুখের উপরে উঠবে না, এই যে মুখের উপর উঠে পড়ছে, এলিমেন্টস মুখের উপর উঠানো যাবে না। আসসালামু আলাইকুম, আজকে আমরা কথা বলবো হ্যাঁ, এই যে মুখের উপর উঠে পড়ছে, উঠানো যাবে না মুখের উপরে। ইনস্টাগ্রাম রিলস। কোনো ক্রিয়েটিভিটি কাজে হবে না, এই মুখের উপর উঠবে না, সব ক্রিয়েটিভিটি বুঝলাম, মুখের উপর উঠবে না। কিভাবে আপনার রিচ বাড়ানো যায়। এই সাউন্ড যায়নি, কিভাবে আমরা ইন্সপায়ার করতেছি, এই ভিডিওর গল্পটা কি, আমরা ইন্সপায়ার করতেছি, দর্শককে বলার ট্রাই করতেছি যে সামথিং ইজ দেয়ার, খুব সুন্দর একটা ব্যাপার আছে, আপনারা দেখুন, দর্শক হ্যাপি ফিল করবে। দর্শককে চিন্তিত করে ফেললে তো সমস্যা। আপনারা বা আমরা যে সাউন্ডটা ইউজ করছি, এখানে আছি, হেমা বর্মা আপনি আছেন, হ্যাঁ আপনি জয়েন করছেন। সো এই সাউন্ড ইফেক্টটা দিয়ে দর্শক চিন্তায় পড়ে গেছে, আচ্ছা কি হচ্ছে এটা, এই ধরনের চিন্তা টাইপের সাউন্ড ইফেক্ট দেওয়া যাবে না এই ধরনের এডুকেশনাল ভিডিওতে, বা যেখানে আমি আসলে অ্যাড দিয়ে প্রোডাক্টকে সেল করব। হ্যাঁ, চিন্তার সাউন্ড কখন দিব, যখন একটা সমস্যা, বিশাল বড় সমস্যা, আপনি ওষুধ না খেলে মরেই যাবেন, এই ওষুধ না খেলে আপনার এই অসুখ কখনো ভালো হবে না, দেন আমরা চিন্তার সাউন্ড দিয়ে দর্শককে চিন্তিত করে তারপর আমাদের সেই ওষুধকে বা সেই প্রোডাক্টকে আমরা সেল করার ট্রাই করবো, তখন আমরা একটা কাম ডাউন টাইপের সাউন্ড দিব। বাট এখানে আমরা যে কথাটা বলছি এটা শুধু দর্শককে অ্যাট্রাক্ট করার জন্য, দর্শককে টেনশন দেওয়া যাবে না। আপনার সাউন্ড ইফেক্ট শুনে কিন্তু দর্শকের ভুরু কুচকে যাবে। এরন্য আপনি নিজে একটা ভিডিও দেখেন, বুঝতে পারবেন, অনেক ভিডিও দেখে অনেক সাউন্ড ইফেক্ট শুনে আমাদের ভুরু কুচকে যায়, আবার আমাদের চোখে বা মুখে হাসি ফুটে ওঠে। এটা সাউন্ড ইফেক্ট ম্যাটার করে, অনেক বেশি ভ্যারি করে। সো আমরা একটু সামনের দিকে অনেকগুলো ভিডিও দেখবো এবং ওই ভিডিওর রুচিবোধ বিষয়বস্তুকে মাথায় রেখে ট্রাই করবো দেওয়ার জন্য। তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি, আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, বাংলা ফন্ট ইউজ করার জন্য আমরা বাংলা ফন্ট আপাতত একটা ইউজ করি আগামী 1-2 বছর, এটা আপনারা ইউজ করবেন হিন্দ শিলিগুড়ি। নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি, কলকাতার যে শিলিগুড়ি আছে না ওইরকমই নামটা, হিন্দ শিলিগুড়ি। এই ফন্টটা বাংলা ফন্ট হিসেবে আমরা ইউজ করি। আপাতত অন্য ফন্টগুলোর থেকে আমরা কম ধাবিত হব। কোনো ক্লায়েন্ট কোনো আলাদা ফন্টের নাম যদি আমাদেরকে বলে, রিকোয়ারমেন্ট দেয়, দেন আমরা ওটা ইউজ করতে পারি। হ্যাঁ, ফাইন। তো আমরা হিন্দ শিলিগুড়িটা সবাই ইউজ করবো, এটা বেশ পপুলার এবং মোটামুটি ভালো, সবাই বোঝে এই লেখাটা। আপনারা সবাই এটাই ব্যবহার করার ট্রাই করবেন।
এটা হিন শিলিগুড়ির মানে বোলটা না, বোলটা ছাড়া। যদি বোলটা পাই তাহলে বোলটা আমরা ইউজ করে ট্রাই করবো। ওকে, দেন তাহলে ভালো কাজ সেমি করবে। বলবো। এটা সেমি বোল, ফাইন। তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাববে আপনার কন্টেন্টটি তত ভালো। এটা কি করছেন? ব্যাকগ্রাউন্ড কি দুটো আলাদা? এটা একটা ব্যাকগ্রাউন্ড, নিচেরটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, এভাবে নিছেন নাকি একটা ছবি? হ্যাঁ ভাই, একটু ওভারলে করছি, ওভারলে আচ্ছা ঠিক আছে। করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাববে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। রোজ কি রিলস পোস্ট করতে হবে? না, এক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। কোয়ালিটি কোয়ান্টিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ। সপ্তাহে 3-4টি ভিডিও দিন, কিন্তু কোয়ালিটি ভিডিও দিন। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শক ওকে, সো আমাদের এলিমেন্টস গুলো একটু পুর টাইপের, স্বাভাবিক। আমরা ফ্রি এলিমেন্টস ইউজ করতেছি। ইন ফিউচারে আমরা স্যার, দামি আমার এলিমেন্টস ইউজ ভিডিওটা একটু করব। দেখুন। হ্যাঁ, সবগুলোই দেখবো। আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়। আসলে এটি আবশ্যক না। আপনার কন্টেন্টের সাথে যে অডিও যায় সেটি ব্যবহার করুন। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট মোটামুটি চলে, স্ট্যান্ডার্ড মাথায় রেখে উৎসাহিত করছেন। করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান। মোটামুটি চলে, আমি কিছু সমাধান দিব আরো। স্যার ভয়েস চেঞ্জ লাগছে কেমন জানি। হ্যাঁ, ভয়েসের মধ্যে স্যার, উনি ব্রডকাস্টের একটু জায়গায় robotic অন্যটা ইউজ হয়ে গেছে করছেন। একটু দেখুন। জি জি, একটু রোবোটিক হয়ে যাচ্ছে নাকি স্যার ভয়েস? হ্যাঁ, রোবটিক মানে ইকো টাইপ হ্যাঁ, এরকম যেন হয়ে ভয়েসের গেছে। মধ্যে ঝামেলা আছে। উনি আসলে অন্য প্রিসেট ইউজ করছে। সো করতেই পারে উনি ওনার প্রিসেট ইউজ করে প্রেজেন্ট করার ট্রাই করছে। উনি সবকিছু সাউন্ডও বাড়ায় দিছে মোটামুটি, বাট দ্যাটস নট ব্যাড, অ্যাকচুয়ালি ব্যাড না। তবে ভয়েসটা আসলে চেঞ্জ, কারণ আমরা অ্যাকচুয়াল ভয়েস শুনে অভ্যস্ত, তো আমাদের দর্শক কিন্তু অ্যাকচুয়াল ভয়েসটা শুনে অভ্যস্ত না। আমরা দর্শককে বেটার ভয়েস দেওয়ার ট্রাই করবো। ওকে, আমি আলোচনা করবো ওটা নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সাউন্ড অনেক বেড়ে গেছে, গেইন বেড়ে গেছে। এই সাউন্ড আমার কানে লাগতেছে। দর্শক কিন্তু শুনেই হেডফোন খুলে ফেলবে। আমরা এটা যিনি করছি সাউন্ড, ওবাইদুর রহমান, আপনি তো কাজ করেন অলরেডি। সাউন্ড কিন্তু বেড়ে গেছে অনেক। ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। অনেকে বলে একটি বিশেষ সময়ে ভিডিও পোস্ট করলে বেশি ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা দেখি এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে আপনি তখন ভিডিও পোস্ট করুন। অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়। আসলে এটি আবশ্যক না। আপনার কন্টেন্টের সাথে যে অডিও যায় সেটি ব্যবহার করুন। আপনারা অনেকেই ইনস্টাগ্রাম প্রোফাইল সুন্দর দেখানোর জন্য গ্রিড সাজেন, কিন্তু রিলসের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রিলসের ক্ষেত্রে আপনার ফুল ফোকাস থাকা উচিত কন্টেন্টের উপরে, গ্রিডের উপরে নয়। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। ওই তো কাটিং খুব সুন্দর হয়েছে, রাফ কাট বেশ ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে, এঙ্গেজিং করতেছে। বাট আরও এলিমেন্টস অ্যাড করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে, সাবটাইটেল অ্যাড করলে সুন্দর লাগবে। আর আমাদের ট্রানজিশন আমরা একটা ইউজ করছি বারবার, একটু ডিফারেন্ট টাইপের ট্রানজিশন ইউজ করতে পারে। আর এত ভারী ট্রানজিশন ইউজ না করাই ভালো। হুট করে জুম ইন হয়ে যাচ্ছে, জুম আউট হয়ে যাচ্ছে, ব্লার হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা কোনো ট্রানজিশন ছাড়াই আর একটা সিন আসতেছে, দ্যাট ইজ গুড ইনাফ। বাদ বাকি ট্রানজিশনগুলো সাউন্ড ইফেক্ট আমাকে ডিস্টার্ব করতেছে। এক ট্রানজিশন আমি 3বার থেকে ডিস্টার্ব। সো ওটা ব্যবহার না করলে ভালো হবে। ফাইন, আমরা একটু চেঞ্জ করব। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান তত ভালো, তত বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। এখানে আমরা ফ্রি ভিডিও কালেক্ট করে ভিডিও দেখানোর ট্রাই করতে হবে আমাদেরকে। মানে আমি দর্শক হিসেবে আমি আর ওর চেহারা দেখতে চাচ্ছি না, আমি ভিডিওটা স্ক্রল করতে মন চাচ্ছে আমার এখন। সো স্ক্রল করতে মন যাতে না চায়, এই জন্য অন্য ভিডিও আমার চোখের সামনে আসতে হবে। নিজেদেরকে দর্শকের জায়গায় বসিয়ে ভিডিওটা দেখবেন, তারপরে মনে করবেন, বুঝতে পারবেন যে আসলে কোথায় চেঞ্জেস লাগবে। সো ভিডিওতে অনেকক্ষণ ধরে আমি শুধু ওনার কথা শুনছি, আমার কাছে ভালো লাগতেছে না কিন্তু এখন। ফাইন, আমার কাছে কখন ভালো লাগবে? যখন বিভিন্ন এলিমেন্টস আসবে বা ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে। ইনস্টাগ্রাম রিলস কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ টেক্সট মনে ছোট করে হয়ে গেছে, hashtag টেক্সটগুলো খুব দরকারি। একটু বড় করলে আসলে ভালো কি হবে। তাই? না,
সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্ট তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতো ভিডিও দিন। কিন্তু অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে আপনি তখন ভিডিও পোস্ট করুন। এটা কে করছেন? হৃদয় অধিকারী, আপনি আছেন? হ্যাঁ স্যার আছে। আর চেষ্টা করতেছেন ভালো। আমাদের এই বিষয়ে ধারণা হয়তো কম। আমরা বাংলা ফন্ট বা ইংরেজি যে ফন্টগুলো থাকে, যে প্যাঁচানো টাইপের যে লেখাগুলো, এগুলো ব্যবহার করতে হয় না রিলসের মধ্যে। রিলসের সময় কম, তো আমার অল্প সময়ের মধ্যে দেখতে হচ্ছে। হ্যাঁ, মানে আমি আপনার দর্শক সময় কম পাচ্ছে, কারণ আপনার দর্শক তো যে টিকটক দেখে অভ্যস্ত, দ্রুত মুভ করতেছে প্রতি মুহূর্তে। দর্শকদের তো অল্প সময় আমরা টেক্সট দেখাতে পারি, এই জন্য আমরা এই যে প্যাঁচানো বা যেগুলোকে ক্যালিবারি লেটার বলে, কাইন্ড অফ, আমার মনে হয় সঠিকই বললাম, এই লেটারগুলো আমাদের কম ইউজ করাই উত্তম। আপনি অনেক বড় সেলিব্রিটি, সেক্ষেত্রে আপনি যা চান তাই করতে পারেন, আপনার ভিডিওতে কথা বললেই হলো। বাট আমরা এই যে মার্কেটিং টাইপের ভিডিওগুলো, এগুলোতে আমরা এগুলো ইউজ করবো না, কোনোভাবেই ইউজ করবো না। সহজসাধ্য ওয়ার্ড ইউজ করতে হবে। ওয়ান্ডারফুল স্টার্টিং। এটা কার? তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান। অনেকে ভাবেন রোজ কি রিলস পোস্ট করতে হবে? না, এক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। কোয়ালিটি কোয়ান্টিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ। সপ্তাহে 3-4টি ভিডিও দিন, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দিন। অনেকে বলে একটি বিশেষ সময়ে ভিডিও পোস্ট করলে বেশি ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা দেখি এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে আপনি তখন ভিডিও পোস্ট করুন। অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়। আসলে এটি আবশ্যক না। আপনার কন্টেন্টের সাথে যে অডিও যায় সেটি ব্যবহার করুন। আপনারা অনেকেই ইনস্টাগ্রাম প্রোফাইল সুন্দর দেখানোর জন্য গ্রিড সাজেন, কিন্তু রিলসের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা কার? নাম কি বললেন? আমার স্যার আমার। আমাদের গল্প কি করেন আপনি? হ্যাঁ কি করেন, কি কাজ করেন? ওয়েডিং ভিডিও শুট করেন? ও স্যার, আমার লেখাপড়া শেষ, আমি টুকটাক করে কন্টেন্ট ক্রিয়েটর আসার চেষ্টা করতেছি স্যার। কন্টেন্ট ক্রিয়েটর করতে চেষ্টা করতেছেন? আচ্ছা, ঠিক আছে। পরীক্ষামূলকভাবে আমার কিছু কাজ করে দিতে পারবেন? পছন্দ হলে আমি আপনার জন্য অফার আছে আপনার জন্য। হ্যাঁ স্যার, পারবো স্যার। ঠিক আছে, চেষ্টা করবো। আপনি আপনাদের পরে আমার ক্লাস আছে। আপনি যেটা করবেন, আমাকে নক দিবেন হচ্ছে সোমবার 3টা বাজে আপনি আমাকে নক দিবেন এবং বলবেন যে আমি সেই আমাদের গল্প স্যার, আপনার একটা এরকম পরীক্ষামূলক ভিডিও দেওয়ার কথা ছিল, তারা মনে পড়ে যাবে। ঠিক আছে? তো জি আমার স্যার, এই যে ঠিক আছে। একটা ভিডিওর কাজ আসছে, এটা নতুন ক্লায়েন্ট, তো এখানে এই টাইপের ভিডিও আসবে আমাদের আরও। আপনারাও দেখেন, আপনাদের কাজের আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। রিয়েল লাইফের এই সেন্সগুলো আপনাদের থাকলে ভালো লাগবে। ইটস নট ব্যাড। হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকার পরিমাণ আরো বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা এক্সাইটিং নিউজ। এবার ভাবছেন কি এক্সাইটিং নিউজ? সাউন্ড পান না আপনারা, তাই না? আমি সাউন্ড পাওয়ার ব্যবস্থা করছি, সরি। স্যার পাওয়া যাচ্ছে, তার একটু অল্প করে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি, তো সাউন্ডটা পাবেন। আপনারাও প্রিপেয়ার্ড হন, আপনারা সুন্দর কাজ করলে আমার কাছে অফার আছে আপনাদের জন্য। সো আপনারা সুন্দর কাজ করার ট্রাই করুন। সবার ভিডিও দেখবেন? দেখবো, সবার ভিডিও তো আসলে দেখতে পারবো না, আর একটু ক্লাসও তো আমাকে কিছু বিষয় যে প্রিমিয়ার প্রো দেখাবো,
এলিমেন্টসটা কিভাবে রিভিল হয়, দুটোই আপনাদের, আপনারা যেটা চান সেটা নিব। আমার চাইলে ভিডিওটা দেখেন আসলে চাইলে বুঝলেন। সবার ভিডিও দেখবো, আর চাইলে আমি ওটাও দেখাতে পারবো। ঠিক আছে, সবার ভিডিও যদি চান আপনারা সবার ভিডিও দেখবো, তাহলে সবার ভিডিও দেখবো। ওকে, স্যার সবাই একটু কষ্ট করছে তো এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে। হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালো থাকার পরিমাণ আরো বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা এক্সাইটিং নিউজ। এবার ভাবছেন কি এক্সাইটিং নিউজ? বাংলাদেশের সর্বপ্রথম এডুকেশন এক্সপো হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি যা শুনছেন তা সত্যি, বাংলাদেশের সর্বপ্রথম এডুকেশনাল এক্সপো হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ভাবছেন ডিজিটাল এক্সপো আবার কি? এটা নিয়ে আপনার নিশ্চয়ই কোশ্চেন থাকতে পারে যে ডিজিটাল এক্সপোটা আসলে কি। ডিজিটাল এক্সপোটা হচ্ছে আমরা কিন্তু ফিজিক্যালি বিভিন্ন রকমের এক্সপোতে জয়েন করি, আমরা ফিজিক্যালি গিয়ে সেখানে হ্যাসেল করে গিয়ে তারপর আমাদেরকে সো র ভিডিও, এই কোম্পানির আরো অনেকগুলো ভিডিও আসবে আমার কাছে, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে এই কোম্পানির, ফেসবুকের মধ্যে স্যার আপলোড হবে। এটাতে তো নয়েজ অনেক বেশি। হ্যাঁ, এটা রেস্টুরেন্টের মধ্যে করছে ওরা ইচ্ছা করেই, রিয়েল অ্যাম্বিয়েন্ট ভাইব দিছে। তো আমি রিকোয়ারমেন্ট দিয়ে দিছি অলরেডি যে আমাকে ভালো মাইক্রোফোনের সাউন্ড সহ দিতে হবে, এইটাতে হবে না, আমি বলছি এটা, তো এটা ওরা চেঞ্জ করে দিবে বা পরবর্তী ভিডিওগুলোতে দিবে। এখন আপাতত ওদের কাছে অপশন ছিল না, অ্যাজ এল এস পসিবল দরকার। ফাইন, আর ক্লায়েন্ট যদি নয়েজওয়ালা ভিডিও দেয়, ক্লায়েন্ট যদি পচা চেহারার মানুষ দেয়, আপনার আমার কি? আপনার আমার পেশা এডিট করে দিব আমরা, ফাইন। ভ্যারি করে এটা, ওদের পচা ভিডিও হলে তো ভিউ আসবে কম, সেটা এডিটারের উপর ইফেক্ট পড়বে, সেইভাবে আপনার আমার উপরে কিছুটা ইফেক্ট পড়বেই। বাট কী করার, কাজ তো কাজই, পচা ভিডিও আর ভালো ভিডিও কাজ তো আমাদেরই করতে হবে। মুখ্য বিষয় যেটা, তো এটার সামনে কিছু কাজ আসবে, আমি যাকে বললাম আজকের গল্প, যার নাম আমাদের গল্প, তো আপনি নক করেন আমাকে একটু, আমি আপনার পরীক্ষা করে কয়েকটা কাজ দেখি, তারপরে পছন্দ হলে কিছুদিন ট্রায়ালের উপরে বেস করে তারপরে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি। আমি ট্রাই করব ভালো কিছু কাজ আপনাকে ম্যানেজ করে দেওয়ার জন্য। ওকে, আমরা আবারও ভিডিওগুলো একটু দেখি। ইনস্টাগ্রাম রিলস নিয়ে কীভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি, আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিলস সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন, যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামের অ্যালগোরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে, সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান। অনেকে ভাবেন রোজকে রিলস স্মার্ট ওয়ে ইউজ করছি আমরা, আসলে এডিটিংয়ে খুব বেশি টাইম দেইনি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে জাস্ট ওভারকাম করা ট্রাই করছি। আরও কাজ করতে হবে, কাজ কম হয়ে গেছে, বাট ভালো লাগতেছে। সবারটাই পচাই বলতেছি, আসলে আপনারা তো পচাটা শুনতে চাচ্ছেন, ভালো তো সবারটাই হচ্ছে। এই পর্যায়ে পর্যন্ত আসতে পারছেন, আমরা কতদিন আর ক্লাস করতেছি, সেখান থেকে এই পর্যায়ে আসাটা ইটস নট ব্যাড। হ্যাঁ, ভালো চেষ্টা আমাদের। এটা আমাদের জন্য অনেক মানে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক। এখন আমি আরো পচা কথা বলতে পারতেছি না, এজেন্সির মধ্যে আমরা আরো পচাভাবে প্রেজেন্ট করি, বা এটা একটা প্রফেশনাল জায়গা, এর মধ্যে রেকর্ডিং হচ্ছে, আমার একটা পার্সোনালিটি আছে। আপনারা আমার অল্প কথাকে গভীরভাবে নিয়ে ভিডিও এডিটিং এর ভাবে নেবেন, পার্সোনালি নেবেন না। পার্সোনাল লাইফে আমি এটা হচ্ছে বলতে চাই। হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, সুন্দর, তার উপর সুন্দর নির্ভর করে হয়েছে। থাকাটা এই যে এটাকে ক্রিয়েটিভিটি বলে, সে অন্য একটা ভিডিওকে নিয়ে এসে কিভাবে এখানে প্রেজেন্ট করছে এবং দর্শকের অ্যাট্রাকশন ধরে রাখতেছে। দরকারি। আসলে কি তাই? লেখাটাকে ভালো হয়নি, ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ডের গোলাপি কালার সাথে ফন্টের কালার মিলে গেছে, আর ব্যাকগ্রাউন্ড তো যাচ্ছে তাই, ইয়েলোবের সাথে তাল মিলিয়ে করতে গিয়ে আসলে দেখুন ইয়েলোবের ব্র্যান্ড কালার গোলাপি, ফাইন, বাট এটা তো গোলাপির উপরে ফুটবে না, এই যে গোলাপি কালারের উপর ফোটে নাই। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড একটু সোচ্চার হবো, এই ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার নাই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলে সেটাকে ব্লার করে দিতে পারি, এই ধরনের ব্যাকগ্রাউন্ডে খুব বেশি সময় দেওয়ার দরকার নাই। আর যদি নর্মাল এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজই করি দিন শেষে, তাহলে যে গ্রিডটা ইউজ করবো, কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম না, এই যে এই ভিডিওটার মধ্যে স্টার্টিং কিন্তু গ্রিড ইউজ করছে, দেখেন ব্ল্যাকের সাথে মিলে গেছে, এই যে গ্রিড, এটাকে গ্রিড বলে। প্রিমিয়ার প্রোতে ইফেক্টের মধ্যে গ্রিড লিখে সার্চ দিলে গ্রিড পেয়ে যাবেন, সেই গ্রিডগুলো ইউজ করতে পারেন। কেন গ্রিড ইউজ করতে বলতেছি? এটা এখন ট্রেন্ডি, তাই বলতেছি। ট্রেন্ড কালকে চেঞ্জ হয়ে যাবে, কালকে আমিও চেঞ্জ হয়ে যাব, আপনারাও ট্রেন্ডের সাথে চেঞ্জ হয়ে যাবেন, বাট এখন এটা ট্রেন্ড। আর এই ধরনের গোলাপি ব্যাকগ্রাউন্ডগুলো খুব একটা পপুলার না, ইউজ করা হয় না,
নর্মাল ব্যাকগ্রাউন্ডগুলো আমরা পিক্সাবে বা পিক্সেল থেকে ডাউনলোড করে একটু ব্লার করে দিলেই সুন্দর লাগে। হ্যাঁ, দ্যাটস ইনাফ ফর এভরিওয়ান। ওইটাতেই আমাদের হয়ে যাবে কাজ। আর ব্যাকগ্রাউন্ডের পিছনে এর চেয়ে বেশি এফোর্ট দিতে হয় না বা দরকার নেই আপাতত। সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাববে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট মানে হচ্ছে এনগেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে প্রশ্ন করুন। এটা কি করছে? নাম কই আছেন আপনি? জয়দাস। জি স্যার। জয়দাস, এটা কিভাবে করছেন আমাকে এক্সপ্লেইন করেন তো। এই যে এটা, স্যার কোনটা স্যার? এই যে এই সিনটুকু এখান থেকে যে দাগ হয়ে চলে যাবে, এটা আমাকে একটু বলেন। কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। বলছি। তাই দর্শকদেরকে বেশি বেশি এই কমেন্ট কাজটুকু। করতে উৎসাহিত। এই কাজটুকু এই যে গেল। স্যার প্রথমত হচ্ছে যে এখানে ফ্লাইট অ্যাকাউন্ট থেকে নিচ্ছি আমি সবগুলো লাইভগুলো নিচ্ছি, অ্যানিমেশনগুলো। আর যে অ্যারোটা গিয়েছে ওটা আমার কাছে গ্রিন স্ক্রিন প্রিমিয়ার, আমার কাছে প্রিমিয়াম আছে, এলিমেন্ট আছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আইডিয়া, ঠিক আছে। ওকে, এটা সার্চ দিছেন কি লিখে আপনি? স্যার কোনটা স্যার? এই যে- অ্যারোটা? হ্যাঁ, অ্যারোটা। স্যার এটা আপনাদের ইউল্যাব থেকে আমি কি নিয়েছিলাম প্রিমিয়াম ও, প্রিমিয়াম। সবগুলো। ওকে ওকে জি ওকে, স্যার। রেডিমেড। ওকে, ফাইন। করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান। অনেকে ভাবেন রোজ কি রিলস পোস্ট করতে হবে? না, এক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। কোয়ালিটি কোয়ান্টিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ। সপ্তাহে 3-4টে ভিডিও দিন, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দিন। অনেকে বলে অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার করলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়। আসলে এটি আবশ্যক না। আপনার কন্টেন্টের সাথে যেই অডিও যায় সেটি ব্যবহার করুন। আপনাদের মধ্যে অনেকেই ইনস্টাগ্রাম প্রোফাইল সুন্দর দেখানোর জন্য গ্রিড সাজান, কিন্তু রিলসের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রিলসের ক্ষেত্রে আপনার ফুল ফোকাস থাকতে হবে কন্টেন্টের উপরে, গ্রিডের উপরে নয়। মূল কথা কি জানেন? সেভ, কমেন্ট এবং ভালো কন্টেন্ট আপনার রিলসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ, রোজ পোস্ট কিংবা ট্রেন্ডিং অডিও এগুলো সেকেন্ডারি। তাই আপনার কন্টেন্টের উপরে মনোযোগ দিন এবং দর্শকদের সাথে এঙ্গেজমেন্ট বাড়ান। ভালো। ফন্টের কালার একটু চেঞ্জ করবেন। ফন্টের কালার পেস্ট কালার রাখতে পারি আমরা, বাদ বাকি কালার না। ফন্টের কালার সবসময় সাদা, হলুদ মানে ইয়েলো, উজ্জ্বল ইয়েলো, পেস্ট কালার আমরা এগুলো ইউজ করতে পারি। রেড কালার একদম নিষেধ, সবুজ কালার টোটাল নিষেধ। সবুজ কালার এগুলো একদম গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিলাম, এগুলো রেড ফ্ল্যাগ দিয়ে দিলাম আপনাদেরকে। এগুলো ইউজ করবেন না। আপনারা যারা নতুন এডিটর, আমরা তার সবাইকে বলছি, আমরা যারা নতুন এডিটর আমরা সবুজ আর লাল রং থেকে দূরত্ব বজায় রাখার ট্রাই করবো, কারণ আমাদের কাজ করবে না ব্রেন, আমরা বুঝবো না, এগুলো মিলাতে পারবো না আমরা। ফাইন, তো এগুলো না মেলাতে পারার উদ্দেশ্যে আমরা এই ঝামেলাতেই যাব না। এই কালার সারা জীবনে ব্যবহার না করলে আপনি পড়ে যাবেন না। আর আমাদের তো অপশন আছে সাদা কালার, ইয়েলো কালার, পেস্ট কালার ইউজ করতে পারি আমরা। এগুলো ফুটে, এগুলোর মধ্যে আপনাকে খুব একটা ভোগান্তি পোহাতে হবে না। আমরা ট্রাই করবো এগুলোই। ইনস্টাগ্রাম রিলস নেই, কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। সুন্দর স্টার্টিং। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে উনি 8-10টা রিলসের ভিডিও ফলো করছে, ওইখানে যেভাবে একটা রিলস ভিডিওর পেছন দিক থেকে শুরু হচ্ছে সেই সেম কাজটা করছে। উনি রেডিমেড ভিডিও নিয়ে আসছে। আমরা তো ভিডিও এডিটর, আমরা তো ভিডিও রেডিমেডই পাবো, কিন্তু ভিডিওটার প্লেসমেন্ট কোথায় করতেছি, কোন ভিডিওটা কখন দিচ্ছি, কতটুকু সময় দিচ্ছি, কোন ভিডিওটা কত বেশি যাচ্ছে এই কথার সঙ্গে, এটাতেও সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সবই যদি ডিরেক্টর বলে দেয়, ক্লায়েন্ট বলে দেয়, তাহলে আপনাকে আর আমাকে তো পয়সা দিবে না, তাই না? তো এই যে উনি একটা সিদ্ধান্ত নিচ্ছে, নট ব্যাড। যদি একটু খ্যাত লাগতেছে, ব্যাকডেটেড লাগতেছে, অত ক্লাসি লাগতেছে না, বাট উনি 10 জায়গাকে ফলো করছে। আমাদের তো অন্তত এই পর্যায় পর্যন্ত আসতে হবে। কাজ করতে করতে কাজে এমনি স্মার্ট হয়ে যাবে। আর সবার দৃষ্টিভঙ্গি একরকম না, সবার পছন্দ করার একরকম না, এগুলো ইম্প্যাক্ট পড়ে আমাদের ভিডিওর মধ্যে। বাট ওই ইম্প্যাক্ট থেকে বের হয়ে এসে আমাদের 10 জনকে ফলো করে বেস্ট রিলস ভিডিওর কালার, স্টাইল, ফরম্যাট, ফরমেশন, ফন্ট এগুলো আমাদের কপি করতে হবে, রিক্রিয়েট করতে হবে। কথা বলবো ইনস্টাগ্রাম রিলস নিয়ে, কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য এই হচ্ছে আইস্টকের ভিডিও নিচ্ছেন এখান থেকে, যে দেখা যাচ্ছে আমাদের, দেখে ফেলছি সবাই। এটা ভিডিও ইউজ করবেন না, আইস্টকের দরকার নেই। আমাদের আরও মাধ্যম আছে, তো ওইসব জায়গা থেকে নেবেন। আমরা তো পিক্সেল থেকে নিতে পারছি, পিক্সেল থেকে কালেক্ট করবেন আপাতত। আইস্টক থেকে মানে কপিরাইটেড ভিডিও নিয়ে লাভ কি? ওকে, এই যে দেখা যাচ্ছে কিন্তু মানে ওয়াটারমার্ক আছে, হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর এই করে যে ওয়াটারমার্ক সব দেখা যাচ্ছে, এগুলো ইউজ করা যাবে না। আমাদের, আমরা পরীক্ষামূলকভাবে এখন হয়তো ইউজ করলাম, বাট আমরা তো এটা আমাদের পোর্টফোলিওতে আপলোড করব। এই ভিডিওগুলো আমরা আমাদের বিহান্সের পোর্টফোলিওতে আপলোড করবো। তো সো বিহান্সের পোর্টফোলিওতে আপলোড করলে তখন তো এই ভিডিও আপনি দিতে পারবেন না। ক্লায়েন্ট বলবে তো এই ভিডিওটা তো অনেক গরিব, ও আমার কি কাজ করবে, তখন কিন্তু কাজ দেবে না।
তো আমাদেরকে একটু এগুলো থেকে ইগনোর করতে হবে, একটু ট্রাই করতে হবে। আর আমি ব্যবস্থা করে দিব ভবিষ্যতে কিছু ভিডিও আপনাদের পোর্টফোলিও তৈরি করার জন্য। প্ল্যান করছি আমি যে কিছু ভিডিও, এখন আমাকে তো বসে আসলে আপনাদের উদ্দেশ্যে প্রিমিয়াম ভিডিওগুলো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এগুলো ড্রাইভে করে দিতে হবে। তো কোর্স চলাকালীন সময় হয়তো পারবো না, বাট আমি গোছাচ্ছি এরকম অন্তত 15-20টা ভিডিও আমি একটা ড্রাইভে করে আপনি সহ আমাদের সব স্টুডেন্টদেরকে আমি প্রোভাইড করবো, যারা অন্তত আমার সাথে কানেক্টেড থাকবে, তাহলে যাতে ওই প্রিমিয়াম ভিডিওগুলো ইউজ করে আপনারা একটু পোর্টফোলিওটা বিল্ড করে নিতে পারেন। এরকম একটা প্ল্যান আমি করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। পয়সা আপনাদের দিতে হবে না, আমি ওটা সবার জন্য ফ্রি করে দেবো, লাইসেন্স সহই পাবেন আপনারা, ওইটা আপনাদের আশা করি কাজে আসবে। ওকে, থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ওকে, চলবে, কাজ চলবে, আপডেট হতে হবে, আস্তে আস্তে হবে। কিভাবে আপনার রিলসে রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান। অনেকে ভাবেন রোজ কি রিলস পোস্ট করতে হবে? না, এক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। কোয়ালিটি কোয়ান্টিটি থেকে বেশি গুরুত্বপূর্ণ। সপ্তাহে 3-4টি ভিডিও দিন, কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দিন। অনেকে বলে একটি বিশেষ সময়ে ভিডিও পোস্ট করলে বেশি ভিউ পাওয়া যায়। সুন্দর, ভালো হয়েছে, আমরা ভালো কাজ করছি, এই স্টেজে আমরা বেশ ভালো কাজ করছি, এটাকে ধরে রাখবেন। ছোটো ছোটো আপডেট সবসময় থাকবে, সারা জীবন দিব আপনাদের ভিডিও যতদিন আমি দেখবো। আর আপনাদের যে ক্লায়েন্ট পড়বে ভবিষ্যতে, আমার ক্লায়েন্টও আমাকে বোঝাইতে আসে এখনও, তো এগুলো খুব কমন ইস্যু। যার ভিডিও তার কাছে বেস্টই মনে হয় সবসময়, আর যে ক্লায়েন্ট থাকে সে সবসময় কমপ্লেনই দিয়ে যায়। তো সব কিছু মিলিয়ে ভিডিও আপনাদের সুন্দর হয়েছে, ভালো লাগছে, ট্রাই করতে থাকুন। আর একটু স্লো হন, জাস্ট একটু স্লো, মানে আমরা খুব দ্রুত এলিমেন্টসগুলো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে না, আর একটু ক্লিন, একটু এলিমেন্টস কমিয়ে দিই আমরা। যথেষ্ট ভালো করছে না, একটু এলিমেন্টস কমিয়ে দিই। এঙ্গেজিংটা ওভার এঙ্গেজিং হয়ে গেল। ওকে, এটা দর্শক ধরে রাখতে পারবেন, ইস্যুস নাই। আপনি চাইলে আরেকটু স্লো ডাউন হতে পারেন, আরেকটু এলিমেন্টস কমাতে পারেন, বাট যা করছেন দ্যাটস গুড ইনাফ, এটাও ভালো, সমস্যা নাই। এই টাইপের এডিটর হলে মাথা দ্রুত কাজ করে, অন্য ভিডিও ভালো কাজ করতে পারবেন। কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। কি করছে, কোনো তো কাজই করিনি আমরা, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নাই, সাউন্ড এফেক্ট নাই, টেক্সট নাই, ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে আর উনি কথা বলতেছে, অ্যান্ড দ্যাটস অল। ওকে, সো এখানে আর কিছু ইউজ করছি না আমরা। তো আমরা ট্রাই করব কাজ করতে, কোনোরকম বুঝিয়ে দিলাম, তাহলে তো হলো না। এদিকে আমরা আমাদের সিকোয়েন্সেরও ঠিক নেই, সিকোয়েন্স নিয়েছি আমরা ল্যান্ডস্কেপ সিকোয়েন্স, ল্যান্ডস্কেপ সিকোয়েন্সের মধ্যে নিয়ে গিয়ে ভিডিওটা তৈরি করে জাস্ট আপ করে দিছি, বাট ইটস নট দি রুলস, রুলসের বহির্ভূত হয়ে গেল। ট্রাই করবেন আমাদের। হ্যাঁ, এই যে নিচে সাবটাইটেল উঠতেছে একটু বোধহয়। তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। সিকোয়েন্স এটা না, সিকোয়েন্স রিলস ভিডিওর সিকোয়েন্স, দ্যাট মিন্স পোর্ট্রেট। তো এখানে 1080x1920 আমাদেরকে সেট করতে হবে, দেন সেটার মধ্যে আমাদের এডিট করে ট্রাই করতে হবে। আশা করি পরবর্তী সময় আপনি একটু সময় দিয়ে চেষ্টা করবেন। ওকে, কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। সাউন্ড কই? প্রথমত, এটার মিউজিক কোথায় আছে আমাদের? যুবরাজ হোসেন, যুবরাজ হোসেন আগেই তো সরি লিখে দিছে। তো মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কাছে পৌঁছে দিবে। এই কোয়ালিটি কোয়ান্টিটির সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই যখন অ্যাক্টিভ থাকে আপনি তখন ভিডিও পোস্ট করুন। মনে করেন ট্রেন্ড, যুবরাজ হোসেন এডিট তো করতে হবে, এডিট কই? আমরা তো ব্যাকগ্রাউন্ড লেস করা তো এডিট না, তো বেসিক এডিট করতে হবে আমাদেরকে। ওকে, রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য।
প্রথমত মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি, আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে। সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে প্রশ্ন করুন, তাদের মতামত জানতে চান। অনেকে ভাবেন ওকে, ইটস কোয়াইট নাফ, গুড, ভালো ভালো চেষ্টা করেছেন। রোজকে Setting রিলস বুঝেন পোস্ট আপনি, করতে হবে সেটাই না। বুঝতে পারলাম, বাট কিছু কিছু সিন আছে এগুলো আমরা একটু ইউজ না করলেও পারি। এই যে উল্টো হয়ে যাচ্ছে একটার সাথে মিরর যেটাকে করছেন, আর সব জায়গায় যে ওনাকে দেখাতে হবে এমনও না। কিছু কিছু জায়গায় আমরা ডিরেক্টলি স্কিপ করতে পারি, যেমন এই যে এই মোমেন্টসে স্কিপ করলেন আপনি, আপনারা আরও কিছু জায়গাতে স্কিপ করতে পারেন। বাট ওভারঅল ভালো, এঙ্গেজিং করার ট্রাই করছেন, এঙ্গেজিং হচ্ছে, ইটস গুড। চেষ্টা করুন, হবে। এডিটিং পারতেছেন, সেটা আমি বুঝতে পারলাম। ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। সেটা আমি দেখলাম। কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত মানুষ মনে করে স্যার, আপনাকে কি ওই ভিডিও দেওয়া যায়? কোন একটু ভিডিও? আগে ফিডব্যাক দিলেন আমাকে, হ্যাঁ, একটু আগে তো। এটা জি হ্যাঁ জি, হ্যাঁ, এটার আমাকে কি র ভিডিও দেওয়া যায়? র ভিডিও তো আমার গল্প সবাইকে দেওয়া হয়েছে। না না, যে আমার গল্প যাকে বললেন না যে জি, আপনাকে কাজ দেওয়া যায়, তো হ্যাঁ। আমি কি ওই লিস্টের মধ্যে থাকছি স্যার? ও আচ্ছা, আপনিও থাকতে চাচ্ছেন? আচ্ছা, প্রিপেয়ার হন, জি আপনিও স্যার। নক দিন আমাকে, আমারও কিছু লোক দরকার আসলে। সো অ্যাজ আ ইন্টার্ন হিসেবে আপাতত আপনাদেরকে নিয়ে আমি শুরু করতে পারবো। আমার ইন্টার্নের জন্য অনেকেই নক করে। তারপরে কাজ ভালো হলে আমি আপনাদের সাথে ডিরেক্টলি কানেক্ট করে দিব একজন এডিটরের সাথে, যিনি আমার আন্ডারে আছেন। ওনার সাথে আপনারা এই কাজগুলো করতে থাকবেন ওয়ান বাই ওয়ান। আমি স্যার আপনাকে নক করছিলাম, আপনার সিম করছিলেন না তো স্যার, এই জন্য আমি আপনাকে আমি হয়তো আপনি ব্যস্ত থাকেন, খুব এই জন্য সরি, নক করে আমি দিতে পারেন। সোমবার 3টার পরে, আপনারা দুজনেই আমাকে নক করবেন। সোমবার 3টার পরে আমি অফিস কম্পিউটারের সামনে থাকবো, তখন আমাকে একটু নক করবেন, দেন আমি হোয়াটসঅ্যাপে তখন আপনাদেরকে কল ব্যাক করে কথা বলবো। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। নক করেন আপনিও। জি স্যার। আপনাকে অন্য ভিডিও দিতে হবে, এডুকেশনাল ভিডিও আপনাকে দিয়ে হবে না। আপনার মাথা বেশি গরম ভিডিও দেখে যা বুঝলাম। সো ওই ক্যাটাগরি ভিডিও চুজ করতেছি আমি, দেখি ওই ক্যাটাগরি ভিডিও দিতে পারি কিনা। জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাশট্যাগ খুব দরকারি, আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, কাজ ভালো করছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, সাউন্ড এফেক্টের সাউন্ড নাই, এগুলো একটু অ্যাড করতে হবে। এতক্ষণে বুঝে গেছেন কার কি ল্যাকিংস, আপনারা টের পাচ্ছেন। কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি, আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কেন মিউজিক ইউজ করিনি? ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আমরা ঢাকতে পারতেছি না, নয়েজ রিমুভও হয়তো করিনি দু একজন, আমি নয়েজ পাচ্ছি কিন্তু পেছনে নয়েজ পাওয়ার কথা না এটুকু। হ্যাঁ, আমাদের এটা মাইক্রোফোনের থ্রুতে অডিও রেকর্ড করাই, যে মাইক্রোফোন এখানে লাগানো আছে। সো নয়েজ থাকার কথা না, যদি একটু জাস্ট নয়েজটা জাস্ট নিয়ে ছেড়ে দিলেও হতো। আমরা কিন্তু করিনি কাজটা। ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি, আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। অনেকেই মনে করেন ট্রেন্ডিং অডিও ব্যবহার দুই একটা লেখার অ্যালাইনমেন্ট একটু নষ্ট হয়ে গেছে, একটু ডানা চেপে আসছে। আমরা প্রিমিয়ার প্রোতে লেখার সময় অনেক সময় স্পেস দিয়ে ফেলি ভুলবশত। এটা আপনাদের প্রবলেম না, এটা সব এডিটরদের প্রবলেম, বিশেষ করে যারা নতুন। আমারও হতো এই সমস্যাটা শুরুর দিকে। মানে একটা লেখা লিখলাম এবং শেষ অংশে একটা স্পেস, মানে একটা ফাঁকা অংশ রেখে দিলাম, ভুলে ওই যে স্পেস ক্লিক করে ফেলছি আমি, দেন ওই অবস্থায় রেখে দিছি। তাহলে কি লেখাটাকে একটু বামে চেপে আসলো না? একটা স্পেস যদি চেপে রাখি অথবা আর একটা স্পেস চেপে রাখি, তাহলে একটু সমস্যা হয়ে যায়। আমি একটু প্রবলেমগুলো একটু দেখাই দিই, এগুলো পরে দেখানো হবে না। হ্যাঁ, একটু দেখায় যায়, ছোটো ছোটো প্রবলেম একটু দেখায়, সামনের দিকে আগায় প্লিজ। আলোচনা যতটুকু পারছি তত করছি, এই প্রবলেমগুলো একটু না দেখা গেলেই তো না, তাহলে সলিউশন তো আমার কাছ থেকে নিতে হবে আপনাদের। জি ভাই। হ্যাঁ স্যার পরের ভিডিওটা দেখে হ্যাঁ, এই দেখবো পরে ভিডিওটা দেখবো। এদিকে সময়
তো মনে হচ্ছে ঘড়ির কাঁটা আজকে আর থেমে নেই, একদম দৌড়াচ্ছে। স্যার আমার কিছু কথা ছিল স্যার, শুনবেন? কেন শুনবো না, অবশ্যই শুনবো। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে এরকম ভাবে কথাটা শুধু আমার না, বিশেষ করে আমরা যারা এই ব্যাচের মধ্যে খুবই একেবারে ফ্রেশার বিগিনার যারা, হুম হুম এটা ওনাদের পক্ষ থেকে বলছে। সেটা হচ্ছে যে আমার যেটা প্রবলেম হচ্ছে, এই যে বাংলা ফন্টের লেখাগুলো হুম আসছে, হুম বাংলা ফন্টের যে লেখাগুলো যে ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে যে আনার যে বিষয়টা, হ্যাঁ, হুম বিভিন্ন স্টাইলিশ করে আনা, এটা স্যার আমি কিছুতেই করতে পারিনি, আমার একদম নলেজের মধ্যে নাই। আমি অনেকবার ট্রাই করেছি, বুঝতে পারিনি। তা আমরা যারা বেসিক আছি, সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট, স্যার হুম আপনি আলাদা করে কোনো ভিডিও আমাদেরকে বা প্রোভাইড করতে পারবেন, কিংবা আলাদা করে আমাদেরকে দেখাতে পারবেন কোনো ওই ভিডিওর সাথে সাথে কিভাবে লেখাগুলো অ্যাডজাস্ট করে স্ক্রল করে যাবে এবং কোনো আগে পিছিয়ে কোনো মিসিং হবে না, কালার গুলো কিভাবে আনতে হয়। তারপরে স্যার আরো কিছু এলিমেন্টস এর কিছু বিষয়, প্রত্যেকটা প্রিমিয়ার কিছু ছোট ছোট এলিমেন্টস গুলো অ্যাড করতে হয়। বেসিক তো আসলে স্যার একেবারে মানে একেবারে আহ, হযবরল হয়ে গেছে বিষয়টা আই নিয়ে, আমি আন্ডারস্ট্যান্ড। আমার তো আপনার কথা ওকে, বলতে চাই আই স্যার। আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। একটু ওকে, এবার মিউট করে দেন সবাই। দেখুন, প্রথম সমস্যা হচ্ছে এটা, ইংরেজি ব্যতীত অন্যান্য সব শব্দেই, সব সাবটাইটেলই প্রবলেম, ইংলিশ স্যার ছাড়া। সবার ভিডিওগুলো দেখলে একটু ভালো হতো না? হ্যাঁ, দেখবো দেখবো, সবার ভিডিও দেখবো। এই যে এক প্রশ্নের মধ্যে আরেক প্রশ্ন ঢুকে গেল, এখন আবার স্যার আমরা আনস্টার্ট। প্রথমে দিয়ে ভিডিও দিয়েছি, আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের ভিডিওটা এই এই দেখবেন। যাচ্ছি স্যার যাচ্ছি এটা আমাদের একটা কষ্ট করে আমরা করছি স্যার এই যাচ্ছি বিষয়গুলো। যাচ্ছি। এটা সবার একটা আশা, আমরা আমরা এক সপ্তাহ পুরো অপেক্ষা ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, একটা ছোট্ট কাজ একটু দেখাই দিই। যাচ্ছি এখনই একটু। আচ্ছা, একটা মিনিট, সবাই একটু স্টে করুন প্লিজ। আর যেখানটা ছিলাম, ভিডিওগুলো একটু দেখে নিই। প্রবলেম দেখার মতো সময় আজকে আর করতে পারবো না, প্রবলেম দেখানোর মতো ট্রাই করবো নেক্সট দেখানো, কারণ সবাই মেইনলি ভিডিওটাই দেখতে চাচ্ছে। যার যার ভিডিওগুলো, এটার একটা ফিডব্যাকটাই মনে হচ্ছে প্রধান আকর্ষণ সবার। আমি একটু সেদিকেই ধাবিত হই, আর প্রবলেমগুলো নেক্সট ডে দেখবো ইনশাল্লাহ। বলে কিছু এক্সট্রা রিচ পাওয়া যায়, আসলে এটি আবশ্যক না। আপনার কন্টেন্টের সাথে যেই অডিও যায় সেটি ব্যবহার। আপনাদের মধ্যে অনেকেই এই কালার ইউজ করা যাবে, স্কিন কালার, এটা এটা স্কিন কালার, আমরা এটা ব্যবহার করব না। আমি কালারের কথা তো বলেই দিলাম। এই টেক্সটের কালার নিয়ে আর বলবো না আপনাদেরকে, আপনারা তো এখন মনে থাকবেন আশা করি যে আমরা এই এখানে হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট কালার ইউজ করলে আমরা একটু স্ট্রোক দিয়ে দিব পেছনে, হালকা কালো রঙের স্ট্রোকটা দিয়ে দিব। আর আমরা এখানে সাদা, ইয়েলো, পেস্ট কালার, এই কালারগুলো ব্যবহার করব। ইয়েলো কালার খুব পপুলার, ইউজ করতে পারেন আপনারা নিঃসন্দেহে। আর পেস্ট কালার দেখতে অনেক সুন্দর লাগে, সাদা সব জায়গায় ফিট হবে যখন আপনারা ব্ল্যাক স্ট্রোক ইউজ করবেন। আমরা কথা বলবো ইনস্টাগ্রাম রিলস নিয়ে। কই এটা ম্যাচ কাট কি করছে, নাম কি? দিলীপ রয় আছেন? স্যার স্যার আমি দিব্য সাইড, আমার আহ, বাবার নাম। আহ, আচ্ছা, আপনি, আপনার ভিডিওটা তো আপনি করছেন তাই না? জি স্যার, জি ওয়ান্ডার স্যার। হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে আপনার ক্যাটাগরি সুন্দর, সুন্দরই হবে। বাকি জায়গায় আপনার যোগ্যতা কম, এদিকে একটু ঠিকঠাক করে নেবেন, কিন্তু চেষ্টা করছেন আপনি, স্যার একটু ম্যাচ কাট দেখে ফেলুন করছেন। স্যার, হ্যাঁ শিওর। আমি কষ্ট করে না পরীক্ষা না, দিয়ে স্যার। দেখবো তো, ভিডিওটা ব্যাকে যেতে হবে আমার, আপনাকে হেল্প কিভাবে করতে আপনার রিলসের রিচ বাড়ানো যায়। যে এখানে কিছু ভুল আছে, কোশ্চেন মার্ক যখন আসে। আসসালামু আলাইকুম, আজকে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম রিলস নিয়ে। সুন্দর স্টার্টিং, একটা কথা বলার মুহূর্তে যখন একটা সিন থেকে পরবর্তী সিনের মধ্যে যায়, যেখানে আমরা দর্শককে একদম শক্তভাবে আটকাতে চাই, অথবা আমাদের কথার মধ্যে গ্যাপ আছে, ঠিক একটা ভিডিওতে শুরুর দিকে একটা ভিডিওতে দেখলাম, তখন আমরা এই ম্যাচ কাট ইউজ করতে পারি। এই ম্যাচ কাটটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখবেন। আমি একটা এক্সট্রা ক্লাসে যে আয়োজন করার চিন্তা ভাবনা করছিলাম, যেটাতে আপনাদেরকেও রাখবো। তো সেই এক্সট্রা ক্লাসের মধ্যে এই ম্যাচ কাটটা আমি আপনাদেরকে দেখাবো, এটা কিভাবে করে এটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি এটা আপনাদের কাজে আসবে। তো সুন্দর, আপনি এই কাজটা ভালো করছেন। তারপরে যে কাজগুলো, ওইখানে এলিমেন্টসগুলো আসলে ফ্রি এলিমেন্টস, তো তাই দেখতে পচা লাগতেছে। ওকে, আমরা এডুকেশনাল এই টাইপের মার্কেটিং ভিডিওতে এরকম বাঁকা তারা ক্যালিগ্রাফি টাইপের টেক্সট বা এলিমেন্টস ইউজ করা থেকে বিরত থাকাই ভালো। প্রথমত মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি, আসলে কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? মুখের উপর চলে আসতে হ্যাশট্যাগ দরকার নেই, মুখের উপর বাসে একটু এসে শেষ হয়ে যাবে। আর এই যে লোগোটা, চিনি না এই লোগো, আমি এটা অ্যারাবিক টাইপের লোগো হয়ে গেছে। হ্যাঁ, কোশ্চেন মার্ক, বাট দরকার নাই, আমরা সহজ সাধ্যটা নিয়ে আসবো, যেটা
দর্শক অল্প সময় বুঝতে পারে। আমাদের টাইমিং কম থাকে তো রিলস ভিডিওতে, আর্লি আসবে আর্লি চলে যাবে, দর্শকের চোখে পরিচিত থাকতে হবে। ওকে, আচ্ছা। রিলস সেভ করা, হ্যাঁ ঠিকই শুনছেন। এত হঠাৎ করে ব্লার না, ব্লারটা আস্তে করে শুরু হোক, আবার আস্তে করে যাক। হ্যাঁ, রিলস ভিডিওতে স্যার আমি স্যার কি ফ্রেম দিয়েছিলাম স্যার, পর কিন্তু স্যার আমার ল্যাপটপ স্যার স্যার এর জন্য কি ফ্রেম গুলো আমার স্যার নট রেসপন্ডিং হয়ে গেছিল, ওটা স্যার কেটে গেছে, পরে আবার যখন শুরু হয়েছে তখন মনে ছিল। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে, সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। মানুষ কমেন্ট করছে মানে আপনার কন্টেন্টের সাথে ওরা ইন্টারঅ্যাক্ট করছে। তাই দর্শকদেরকে বেশি বেশি কমেন্ট করতে উৎসাহিত করুন, তাদেরকে। সুন্দর হয়েছে বাকি কাজগুলো। আপনি আর কোনো কাট পারেন ম্যাচ কাট ছাড়া? ও মাই গড। বলবো ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে রিলস বানানো যায় তা জানতে হলে। আচ্ছা, আপনি রিলস ভিডিওটাকে সম্পূর্ণ পোর্ট্রেটে রূপান্তর করছেন, এভাবে ইউজ করছেন। আমাদের এই ভিডিওটার মধ্যে একটু প্রবলেম আছে, ওনার হাতটা কেটে গেছে, বুঝতে পারলেন? প্রবলেমটা শুটে, আপনার প্রবলেম না। তো এই জন্য এই ধরনের কাজে রিস্ক না নেওয়াই ভালো। বাট অনেক ক্লায়েন্ট থাকে যারা এই ধরনের লম্বাটে টাইপের ভিডিও বা পোর্ট্রেট ভিডিও থেকে ফাইনালি ল্যান্ডস্কেপ ভিডিও করার জন্য প্রেফার করে বা রিকোয়েস্ট করে বা পে করে। সেক্ষেত্রে কাজ ভালো করছেন, ট্রাই করছেন। আমরা দেখি ভিডিওটা বাকিটা। আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিলস সেভ করা। হ্যাঁ ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে, সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর এন্ডি আছেন আমাদের এখানে? কাশিম সাহেব? স্যার আছি। এই যে টেনশন যেটা করছেন এটা দরকার নেই, এটা করেন না। সামনে থেকে যে পেছনে চলে যাচ্ছে ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান যা মানুষ সেভ করতে উৎসাহিত হবে, সেটা হতে পারে টিপস, রেসিপি কিংবা শিক্ষামূলক। আচ্ছা, লাইক কতটা জরুরি? যে এটা, এই যেটা আমরা করছি না, এটা সমস্যা নেই। এটা আগে কিছুদিন আগে ট্রেন্ড ছিল, এখন আর সেভাবে করে না। আমরা ব্যাকগ্রাউন্ড আনতে পারি, ডাইরেক্ট মুখের উপর দিয়ে ওনার মুখে কোনো কিছু হলো না, পেছনে চলে গেল। এটা খুব একটা চলনসই নাই এখন আর। আপনি করেছেন, ভালো লাগলো, বাট ইউজ না করলে হবে। লাইক ভালো, তবে সেভের থেকে কম গুরুত্বপূর্ণ। আর কমেন্ট, কমেন্ট মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডও সাদা আর ওনার ড্রেসও সাদা, এই জন্য একটু কনফ্লিক্ট করছে, বাট দেখতে ভালো লাগতেছে। সেক্ষেত্রে সাদার জায়গায় একটু ক্রিম হোয়াইট যদি ইউজ করতাম, একটু কালারটা একটু ডিল করতাম, তাহলে দেখতে ভালো লাগতো। ওনার এখান থেকে ইনভিজিবল হয়ে গেছে একেবারে, মানে নাই মনে হচ্ছে কোনো কিছু, এই যে দুইটা কর্নার। ওকে, এগুলো ছোটো ছোটো বিষয় আমরা সামনে ধীরে ধীরে খেয়াল রাখবো, আমাদের তখন আরও ভিডিওগুলো সুন্দর হবে ইনশাল্লাহ। ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে আপনার রিলসে রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। মূল কথা কি জানেন? সেভ, কমেন্ট এবং ভালো কন্টেন্ট আপনার রিলসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ, রোজ পোস্ট কিংবা ট্রেন্ডিং অডিও এগুলো সেকেন্ডারি। তাই আপনার কন্টেন্টের উপরে মনোযোগ দিন এবং দর্শকদের। ওকে, মেহেদি চৌধুরী, সাউন্ড ইফেক্ট এবং এলিমেন্টস এর টাইমিং আপনার ওয়ান্ডারফুল, খুব ভালো কাজ করছেন আপনি। অবশ্যই এখানে টেক্সটের কালার ভালো হয়নি, অনেকগুলা এলিমেন্টস দেখতে একেবারেই পচা। আমাদের ভালো এলিমেন্টস প্রিমিয়াম জায়গা থেকে ফিচার আমরা নিলে ভিডিও দেখতে সুন্দর লাগবে, বাট এই ভিডিওটার মধ্যে আপনার সাউন্ড ইফেক্ট এবং এলিমেন্টসের কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আমার। সাউন্ড ইফেক্টের সাউন্ড আরেকটু কমাতে পারেন, যেটা দিয়েছেন চলবে, আরেকটু কমালে ভালো লাগবে আরও। সাউন্ড ইফেক্টের কিন্তু একটা আমার কানে বাজতেছে একেবারে, আপনারাও তো হেডফোনে শুনে তখন বুঝতে পারবেন যে কানে বাজে কিনা, বাজলে একটু কমিয়ে দিবেন। সাউন্ড ইফেক্টের সাউন্ড কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো অতখানি কমবে না, ওটার থেকে একটু বাড়তি থাকবে। মানে ভয়েসের সাথে সাথে মাঝে মধ্যে সমান সমান হয়ে যেতে পারে, কোনো ইস্যুজ নাই। হ্যাঁ, আর টেক্সটের কথা বললাম না, টেক্সটের কথা কারোটাই আর বলবো না, আপনারা বাকিটা বুঝে নেবেন এখন। কালার গ্রেডিং এর 12টা বেজে গেছে। হয়নি আরিফুর রহমান সাহেব, আরেকটু প্র্যাকটিস করেন। হয়নি, ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও দিয়ে দিয়েছি, দ্যাটস গুড। সরি স্যার, সরি, আজকে একদম ভিডিও তো আমি আসলে লেখাগুলি লিখেছিলাম, লিখে ঠিক আছে স্যার, আসলে এটা আমার ভুলের কারণে হয়েছে, আসলে প্রবলেম নাই, মিস্টেক এটা আমার ফল্ট আসলে। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা ভালো হয়েছে, আপনি কালার গ্রেডিং এর অতিরিক্ত কিছু করে ফেলছেন, দরকার নাই। ফেডও দিয়ে দিয়েছেন ফুল ভিডিওর মধ্যে,
কোনো প্রয়োজন নাই ফেড দেওয়ার, আপনি নর্মাল এডিটিং করেন ভালো লাগবে। পুরো ভিডিওটা একটা গোলাপি কালারের অংশ বিশেষ দেখতে পাচ্ছি আমি, এই যে লেখা এই যে যেটা স্যার, আসছে, হ্যাঁ এই লেখাটা স্যার আমার ভুল হয়েছে বলতে, আমি যে লেখার কম্বিনেশন গুলা আমি কিছুতেই সেট করতে পারছিলাম না। ইনস্টাগ্রাম রিলস কিভাবে আপনি রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে এখন আশা করি পারবেন। তবে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিও চয়েস ভালো হয়েছে, এই ধরনের ভিডিওতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করাটা খুবই মানে সম্মানজনক এবং ভালো, ভালো চয়েস করেছেন। এগুলো হ্যাঁ, এগুলো নিচে স্যার আপনি ডিক্সারের কথা বলছেন, ওপেন সোর্স, ওখান থেকে আজকে বেছে আমরা বেছে কথা কয়েকটা বলবো নিয়েছি। ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকে এই কথা যে উনি বলতেছে আমার তো বিশ্বাস হয় না, ওনার টোন তো পুরো চেঞ্জ করে ফেলছেন। আচ্ছা, হেমা বর্মা আরও একটা ট্রাই করছে এর আগে। টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। ইনস্টাগ্রামে রেসিপি কিংবা শিক্ষামূলক লাইক কতটা জরুরি? লাইক ভালো ফুল কালার চেঞ্জ হয়ে গেছে এই যে অংশে, হ্যাঁ আমরা সময় দিব আর একটু ঠিক হয়ে যাবে। কিংবা শিক্ষামূলক লাইক কত পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, অতিরিক্ত করে ফেলছি আমরা, হ্যাঁ সমস্যা নেই, আমরা এগুলো নিয়ে আরেকটু ফোকাস ভাবে কাজ করব। ভালো চেষ্টা করেছেন, এই যে এলিমেন্টসগুলো নিয়ে কাজ করতেছেন না, আপনারা জানেন না কত দিক থেকে আপনারা এগিয়ে গেলেন সামনের দিকে। সব ভিডিওতে এই অ্যান্সার নিতে হবে এখন এই যুগে। আজকের টিপসগুলো আপনার জন্য। প্রথমত, মানুষ মনে করে হ্যাশট্যাগ খুব দরকারি। আসলেই কি তাই? না, সত্য হচ্ছে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার উপর নির্ভর করে থাকাটা বোকামি। সবচেয়ে জরুরি কি জানেন? রিল সেভ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যত বেশি আপনার ভিডিও মানুষ সেভ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম ভাবে আপনার কন্টেন্টটি তত ভালো এবং তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্য এমন কন্টেন্ট বানান। ভালো হয়েছে, এটা সুন্দর করেছেন, প্র্যাকটিস করতে থাকলে আরও সুন্দর করতে পারবেন। নিট, ক্লিন, মোটামুটি ঝকঝকে ফ্রেশ আছে, আমরা ধীরে ধীরে আপডেট হবে আমাদের। হ্যাঁ সুন্দর হয়েছে, সাউন্ড এফেক্ট অ্যাডজাস্টমেন্টও মোটামুটি ভালো হয়েছে, আমাদের ক্লাস অনুযায়ী আপনি ইচ্ছে বেটার করেছেন, ভালো পছন্দ হয়েছে। কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আসসালামু আলাইকুম, আজকে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম রিলস নিয়ে কিভাবে আপনার রিলসের রিচ বাড়ানো যায় তা জানতে হলে আজকের টিপসগুলো আপনার জন্য। টেক্সট তো বামে ঢুকে পড়ছে যেখান থেকে, যে কিভাবে কোথায় চলে গেছে, এদিকে ডান পাশে ফাঁকা, আমরা অ্যালাইন করতে ভুলে গেছি। আমরা একটা টেক্সটকে অ্যালাইন করে দেন বাকিগুলো লিখবো, লিখলে আমাদের প্রবলেমগুলো ঝামেলাগুলো থাকবে না। হ্যাঁ দেখছি, বাকিগুলো দেখতেছি, একটা মিনিট। হ্যালো স্যার। একটু না, প্রশ্ন নিব না পরে, আমরা এখান থেকে উইন্ডোজ স্ক্রিন শেয়ার করিনি না, আমরা এখান থেকে এই টেক্সটের কাজের যে ঝামেলাটা আছে এটা যদি একটু মেটানোটা দেখি। এখন এখান থেকে এখন এই যে টেক্সটটা লিখলাম, এই টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে ডেফিনেটলি 3টা ক্লিক করতে হয়, আমরা এটা জানি। আমি নতুন একটা ফন্ট ইনস্টল করছি, এটার নাম হচ্ছে খুব ফানি টমি, বেশ সুন্দর একটা ফন্ট, বেশ পপুলার টমি ফন্টটা আপনারা ইনস্টল করবেন। এখানে এটাকে বড় ছোট করতে পারি আমরা, এই যে কোনো কর্নার দিয়ে এটাকে টেনে হাতটা করে আবার ছোট করতে পারি। এখন এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমাদেরকে যেটা করতে হয়, এই যে এখানে ক্লিক করতে হয়, এই যে এখানে হরিজন্টালি আর এখান থেকে ভার্টিক্যালি। আপনাদের 2019 সফটওয়্যারের মধ্যে একটু ডিফারেন্ট দেখতে, বাট এখানে আছে, এই যে এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে আছে, সেখান থেকে ঠিক করবেন। সমস্যাটা হয় কি, তারপর অনেক সময় মিড পয়েন্টে আসে না কপি করলে বা পেস্ট করলে কিছু করলে, তার কারণ হচ্ছে এখান থেকে এই যে এমএস ওয়ার্ডের মতো এই অপশন থেকে এটাকে মিডে সিলেক্ট করে দেবো, সেন্টার করার পর এরপর আপনি অ্যালাইন টু এই যে মিড পয়েন্টে দিবেন, তাহলে ঠিক হবে। এখন যদি আমি এটাকে কপি করে অন্য কোনো কথা লিখি না, ও ওর মিড পয়েন্টটা ঠিক রেখে লিখবে। লাগে আমি যদি এখন এটাকে এই যে কপি করে এটাকে অল্টার প্রেস করে কপি করে যদি আমি আরেকটা নিয়ে আসি, দেন এখানে আসার পর আমি এখানে কিছু লিখি, দেখেন এটা কিন্তু অটোমেটিক মিড পয়েন্টে আছে এবং এটা দেখেন মাঝখানে আছে, আর হরিজন্টাল বা ভার্টিক্যালি তো অলরেডি ঠিকঠাক হয়ে আছে। তারপর আমি ক্লিক করে দেখালাম, তার মানে বোঝালাম যে ইটস পারফেক্ট।
সো আপনারা এটাকে একটু ক্লিক করে নেবেন, তাহলে এটা পারফেক্টলি যাবে, তাহলে এটা পারফেক্টলি যাবে না। সো আমরা এলিমেন্টসের মধ্যে যে কাজটা করছি সবাইকে দেখানোর জন্য, এই এলিমেন্টসের কার্যক্রমটা একটু ডিফারেন্ট ওয়েতে যদি করি, লাইক আমার এখান থেকে যে টেক্সটটা আছে আমি এটাকেই একটু কপি করে নিয়ে আসি এখানে আরেকটা, এবং এটার মধ্যে থেকে এই যে বাকিগুলো আমার টেক্সটের মধ্যে থেকে আমি বাংলাদেশ যে লেখাটা আছে এই বাংলাদেশটা রেখে বাকি সব কেটে দিলাম। দেখেন বাংলাদেশ অটোমেটিক মিড পয়েন্টে চলে আসলো। কেন? এটা মিড পয়েন্ট আছে তাই এই লেখাটা কিন্তু আমার মিড পয়েন্টে চলে আসে, আমাকে নতুন করে কষ্ট করতে হলো না। ফাইন, এখন এই বাংলাদেশ লেখাটা ঠিক যেভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি বা যে কোনো এলিমেন্টসকে আমরা ঠিক যেভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি এইভাবে প্রেজেন্ট না করে আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে প্রেজেন্ট করলে দেখতে বেশ সুন্দর লাগবে। আমি যদি একটু আমার এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাই, ইফেক্ট কন্ট্রোলে আসলে আমার টেক্সট আছে 100, আমি এটাকে করে দিব হচ্ছে 80, অ্যান্ড এটা 80 থেকে আমি একটা কি ফ্রেম নিয়ে ফেলবো, একটু সামনে প্লে করার পর আমি এটাকে করে ফেলবো হচ্ছে 110, এবং একটু প্লে করার পর আমি এটাকে 100 করে ফেলবো। এখন আমার টেক্সটের মধ্যে একটা পরিবর্তন আসবে, এই যে আমার টেক্সটের মধ্যে এই যে টেক্সটটা একটু পপ আপ হয়ে আবার নিচে নেমে যাচ্ছে। এটা কি প্রয়োজন ভেদে আমাদের দ্রুত বা ফাস্ট করতে হবে। এই সেম কাজটুকু না আমরা অন্যান্য কাজের মধ্যেও করতে পারি, এলিমেন্টসের মধ্যে অ্যাড করে ফেলতে পারি খুব ইজিলি। এই যে এখন বাংলাদেশ এটাকেও যদি একটু আগে দিই সামনের দিকে, দ্যাটস গুড ইনাফ। ওকে, এটাকে আমরা আমাদের টাইমিং অনুযায়ী আমরা আরও কম বেশি করে ফেলতে পারি। ওকে, এটাকে 80 না করে এটাকে আমি করবো হচ্ছে 60। এই যে পপ আপ হয়ে আসলো। সো এখন এই মোশনটাকে না আমি যেটা করব, আমি এখান থেকে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে কপি করে ফেললাম। সেম কাজটা আমি এখানে একটা লোগো নিয়ে আসছি। এই লোগোটা একটু জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা লোগো ডিফারেন্ট কোম্পানির, এটা আমাদের ম্যাটার না আপাতত। আমি এটার মধ্যে একটার মধ্যে কিন্তু আমি কিফ্রেম অ্যাড করলাম, করার পর এটার মধ্যে এসে আমি জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমার এই কিফ্রেমগুলো কপি পেস্ট হয়ে চলে আসলো। এখন দেখেন লোগোটা কিভাবে আসে, এই যে লোগোটা আসতেছে। আমরা এইভাবে করে লোগোগুলোকে আনতে পারি খুব সহজেই। আপনারা এই মেথডগুলো একটু ফলো করবেন, তাহলে এলিমেন্টসগুলো আনার প্রবণতাটা স্মার্ট হবে, দেখতে সুন্দর লাগবে। আমরা ওয়াইপের ব্যবহার করব টেক্সটের মধ্যে, নিচে থাকা ওয়াইপের আপনারা সবাই করছেন, মোটামুটি খুব ভালো কাজ করছেন। আর আমি যেটা বলছি স্ট্রোকের ব্যবহার করতে বারবার আপনাদের সবাইকে, সেই স্ট্রোকের ব্যবহারটা দেখেন এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড, এই কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এই বাংলাদেশ লেখাটা কি কপি করে নিয়ে আসি, এখানে এই কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট এভরিওয়ান। ওকে, তো আপনারা এই কাজগুলো একটু করবেন, এলিমেন্টসগুলো দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আমি যাদেরটা দেখতে পারলাম না আমাকে লিভ নিতে হবে, আজকে পরবর্তী ব্যাচের স্টুডেন্টরা ফোন দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, তাদেরটা শুরু করবো এখন। হ্যাঁ স্যার খুব কষ্ট হয়ে যায়, কারণ আমরা আগে আপলোড করছি। কষ্ট না, সবগুলোই দেখবো, মিস করবো না। এই ফিডব্যাক যেহেতু আপনারা চাচ্ছেন, আমরা এখানেই ফোকাস হবো, এটাই আমাদের মেইন কাজ। হ্যাঁ, এটা দেখবো আমরা। মূলত দেখার কারণ হলো কোথায় ভুল করছে ওই জিনিসটা একটু দেখার জন্য। এই আচ্ছা ঠিক আছে, আমি সবগুলোই দেখব। আর আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে আমি স্যার এই রিনিউ স্যার ল্যাপটপ থেকে স্যার পিসিতে গেছি, এখন স্যার আপনি যে প্রিমিয়ার প্রো এগুলা 2019 এ ভার্সন দিয়েছেন, এটা স্যার ড্রাইভে গেছিলাম স্যার ডাউনলোড করতে, এখানে স্যার ড্রাইভের ওটা ইনভিজিবল হয়ে গেছে বা অ্যাক্সেস চাচ্ছে, আমরা নতুন ড্রাইভ আপডেট করে দিব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা নেক্সট উইকের মধ্যে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, নতুন বা কিছুক্ষণ পরে হবে না, আমি ড্রাইভটা পাবো হয়তো কালকে, ওটা আমি আপলোড করে দিব। ওকে স্যার বলছিলেন স্যার এই যে আর ম্যাচ কার্ড ছাড়া কি কি ইফেক্ট পারি স্যার? আমি স্যার মোটামুটি ভাবে আফটার এক্সেস